আসসালামু আলাইকুম। আল মদিনা টিভিতে আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল মদিনা টিভি। ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়। আসসালামু আলাইকুম। আল মদিনা টিভিতে আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল মদিনা টিভি। ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়। করতেছেন খুব ভালো করে মন লাগাইয়া শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বান্দা বান্দি, জওয়ান বুড়া, ছেলে সন্তান সবাইকে বলতেছে মুমিন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। যে আল্লাহ আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রাজেক, রিজিক দাতা, রিজিক পৌঁছাইতেছে আল্লাহ পাক আমাদের জন্য। আমাদেরকে বানাইছে আমরা ছিলাম না, আল্লাহ পাক কিভাবে আমাদেরকে বানাইছে চিন্তা করে দেখেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইনসানের উপর এমন একটা সময় গেছে কাবিল জিকির শাই ছিল না। বাপের পিঠে এক ফোঁটা মনি বীর্য, মায়ের গর্ভে পৌঁছে নাপাক বীর্য বাহির হইলে মাতা পিতা উভয়ের উপর গোসল ফরজ হয়। এমন একটা বীর্যের ফোঁটা আল্লাহ তাআলা লালন পালন করতে করতে 8-9 মাস পর্যন্ত লালন পালন করে। তারপর
মার পেট থেকে বাইর হওয়ার সময় মায়ের হোশ ছিল না। কিভাবে আল্লাহ পাক পরওয়ারদিগার ওখান থেকে গর্ভ থেকে বাইর করছে। অনেক সময় মাতা মারা যায়, তারপর হোশ হইতে না হইতে ওই ছেলেকে আবার আঁকড়াইয়া ধরে চুম দে, অমুক করে সমুক করে। এক ফোঁটা বীর্য থেকে আজকে আমরা পয়দা হয়েছি। এ মানুষ, তুমি একটু চিন্তা করো, ওই আল্লাহ খালেক, ওই আল্লাহ আমাদের মালিক, ওই আল্লাহ আমাদের রাজেক, রিজিক পৌঁছাইতেছে আমাদের জন্য। তোমরা তো মনে করেছো এমনে হয়েছ অমনে হয়েছ। কিভাবে ওখান থেকে বাইর করছে, বাইর হয়েছে? মা মরে গেছিল। হায় হায়, যে আল্লাহ তোমাদেরকে এইভাবে পেটের মায়ের পেটের থেকে বাইর করছে, আবার মায়ের সিনার মধ্যে দুইটা দুধ দিছে, ওই দুধ থেকে দুধ খাইয়া খাইয়া বড় হয়েছ। এই নাস্তিকের দলেরা কে বানাইছে তোমাদেরকে? তোমাদের খালেক কে? ওইটা তোমরা বুঝো না। এমনে প্রত্যেক জিনিস এমনে এমনে হয়েছে তোমরা বলো। ওই আল্লাহকে তোমরা চিনো না। দিবা রাত্র আল্লাহর নিয়ামত খাইতেছ, ওই আল্লাহর কথা কিভাবে তোমরা ভুলে গেলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ পাক পরওয়ারদিগারের জিকির করো। কে বলছে? আল্লাহ তাআলা বলছে।
ফাসাব্বিহুহু, ওই আল্লাহ তাআলার তাসবিহ পড়ো তোমরা, বুকরাতান ওয়া আসীলা, সকাল বিকাল, প্রাতে সন্ধ্যায় ওই আল্লাহ পাকের জিকির করো, তাসবিহগুলো পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর আল্লাহ তাআলা বলতেছে, সুবহানাল্লাহ কতবার পড়ো? 100 বার, 100 বার পড়ো। ফজরের নামাজের পরও পড়ো, মাগরিবের নামাজের পরও সুবহানাল্লাহ 100 বার পড়ো তোমরা। দুশো বার সুবহানাল্লাহ পড়লেন, একশোটা আল্লাহর নিকট কবুল হয়েছে। এই 100টা হজের সওয়াব তোমাদেরকে দিয়ে দিবে। 1 মিনিট 2 মিনিট লাগে নাই। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 100 বার সকালে, 100 বার বিকাল। মিনিট 2 মিনিট লাগছে, খরচ হয়েছে। যারা হজ করছেন, হজের মধ্যে কত দে কষ্ট হয়, এটা যারা হজ করছে তারা বলতে পারে। এখানে 100 বার সুবহানাল্লাহ সকালে, 100 বার বিকালে পড়তে 2-3 মিনিট খরচ হয়েছে। তোমরা হজ করতেছ, হজের টাকা হালাল না হারাম এটা জানো না তোমরা। হজের কাজ কতটুকু করছো তাও জানো না। ওগুলা ঠিকভাবে আদায় হয়েছে কিনা তাও জানো না। কিন্তু এখানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার সকালে, 100 বার বিকালে বললেন, কোনো কষ্ট নাই। আল্লাহ এত বড় দয়ালু, কেহ 120 বৎসর হায়াত পাইছে, 20 বৎসর বাদ দেন। এই 100 বছরের মধ্যে প্রত্যেক বৎসর আল্লাহ পাক ওনাকে হজ করাইছে, তৌফিক দিছে। হজ কবুল হয়েছে কিনা তাও জানে না। কিন্তু এখানে 200 বার যদি হজ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন, কত বড় দয়ালু খোদা। 100টা
আল্লাহর নজদিক কবুল হয়েছে হজ, ওই ধরনের 100টা কবুল হইয়া হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিবে। ভাইয়েরা, আমাদের জানা উচিত একটা সবক পড়ো, থাকবো না চলে যাব, থাকবো না চলে যাব, থাকবো না চলে যাব। কোথায় চলে যাবেন? মানুষ বাবা মামার বাড়ি যায়, ঘরে ফিরে আসে, বিলে খালে যায়, ঘরে ফিরে আসে, টাউনে বন্দরে যায়, ঘরে ফিরে আসে, দুবাই মস্কট যায়, ঘরে ফিরে আসে। 2-3 বৎসর পরে হইলেও, কিন্তু এমন একটা জায়গায় যাইতে হবে যে জায়গায় যাওয়ার পর আর ফিরে আসতে পারবেন না। জায়গা একেবারেই নিকটে, কিন্তু কেউ ফিরে আসতে পারে না। ওই জায়গা কোনটা জায়গা? কবরস্থান, গোরস্থান জায়গা। যারা গেছে আর ফিরে আসছে, ফিরে আসতে পারবে না। তো থাকবো না চলে যাব, থাকবো না চলে যাব, এই সবক প্রত্যেক দিনই ইয়াদ করেন। যে মাটির উপর আজকে হাঁটাহুটা করতেছ, দৌড়াদৌড়ি করতেছ, মাটি এগুলা জানে। তুমি যখন নাকি মাটির পেটে চলে যাইবা, এমন ভাবে একটা চাপ দিবে, এইদিকের হাড্ডি এইদিকে, এইদিকের হাড্ডি এইদিকে চলে যাবে।